আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখিরিল আয়াহ আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার অসংখ্য ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকে মন্ডলপাড়া জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা মাদ্রাসার এই মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে প্রখ্যাত উলামা একরামদের মুখ থেকে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহতের বাণী শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে কি সকলে খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ যেই অল্প সময়ের ভিতরে আমরা খুব গুরুত্বপূর্ণ এমন একটি আমলের কথা জানবো, যে আমল দ্বারা আমরা সারা জীবন উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা রেখেছেন। সে আয়াতে কারিমাটি হলো, আমরা সকলেই জানি, আয়াতটি হলো আয়াতুল কুরসি। আল্লাহ তাআলার শান শৌকতের কথা এই আয়াতের ভিতরে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের ফজিলত স্বরূপ একটি হাদিস রয়েছে। বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যাকাতের মালকে প্রহরী দেওয়ার জন্য নিয়োজিত করেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যাকাতের মাল প্রহরী দিতেছেন। এই সময় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সে তার আসলির ভিতরে ওই গনিমতের ওই রমজানের যাকাতের মাল থেকে তার আসলির ভিতরে মালগুলা ভরতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করে বলল, হে লোক, তুমি কিসের জন্য এই যাকাতের মাল থেকে তুমি মাল আত্মসাৎ করতেছ? ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলল, হে যুবক, আমি অনেক অভাবগ্রস্ত, আমার পরিবার পরিজন খুব অভাবের ভিতরে দিন কাটাইতেছি, তুমি আমাকে আজকের মতো ছাড় দিয়ে দাও, আমি কখনোই এই মাল থেকে কোনো মাল নিতে আসবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ছেড়ে দিলেন। এইভাবে দ্বিতীয় দিন ওই ব্যক্তি আসলো। তখন ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দ্বিতীয় দিনও এই কথাই বলল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুদিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, রাত্রে ওই বৃদ্ধ ব্যক্তি তোমার সাথে কেমন আচরণ করেছে সেই সম্পর্কে বলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই পূর্বের ঘটনাটা বর্ণনা করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে দিল, হে আবু হুরায়রা, ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি আজকেও তোমার সাথে সাক্ষাতের জন্য আসবে, তুমি সেই ব্যাপারে সতর্ক অবলম্বন করো। তখন তৃতীয় দিনের মতোই ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি আবু হুরায়রার সাথে যেই চুক্তিনামা করে গিয়েছিল সে আর আসবে না। ওই চুক্তি ভঙ্গ করে সে আবারই ওই যাকাতের মাল থেকে মাল নেওয়ার জন্য আবারই আসলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না, একে একে 3 দিন পর্যন্ত তুমি এই যাকাতের মাল থেকে তুমি মাল চুরি করার জন্য আসছো। তখন ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি এমন কতগুলো বাক্য শিক্ষা দিই, এই বাক্য দ্বারা তুমি এমন উপকৃত হতে পারবে, যখন তুমি শোয়ার সময় এই বাক্যগুলো পাঠ করে তুমি শয়ন করবে, তোমার এই বাক্যগুলো পাঠ করার দরুন আল্লাহ তাআলা তোমার মাল এবং তোমার সমস্ত সম্পদকে রক্ষা করার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা বলুন সেই বাক্যগুলো কি? তখন ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ওই বাক্যগুলো বলে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যখন এই আয়াতটা পরিপূর্ণভাবে শেষ করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে এই রাত্রে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, ওই ব্যক্তি হলো চির মিথ্যাবাদী, সে কখনোই কোনো সময় সত্য কথা বলে না। তবে তোমার সাথে যেই বাক্যটুকু সে বলেছে এই বাক্যটুকু হলো চির সত্য। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি কি জানো সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটিকে? সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি হলো শয়তানের প্রধান, যে নাকি তোমাকে এই আয়াতুল কুরসি সম্পর্কে তোমাকে শিক্ষা দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মানুষদেরকে এই শেফামূলক যে আয়াতটা দান করছে, এর দ্বারা আমরা সকলে যাতে উপকৃত হতে পারি, সকলে বলে আমিন। আর এইটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যদি আমরা একটা সন্তানকে মানুষ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু উপকৃত করবেন। তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ফি আশরি বাইতিন ক্বাদ ওয়াজাবাত কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান অথবা কোন ব্যক্তি যদি কোরআন শরীফের উপর আমল করে অথবা কোরআনকে মুখস্থ করলো এবং হালালকে হালাল মানিয়া চললো, হারামকে হারাম মানিয়া চললো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি তার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তিদেরকে সে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবেন, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত বা আবশ্যকীয় হয়ে গেছে। তো এই মাদ্রাসার মধ্যে আমরা লেখাপড়া করানোর দ্বারা অনেক ফায়দা রয়েছে না? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষিত করে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সকলে বলে আমিন।